হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়াতে ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে আপনাদের জন্য একটা ভিডিও, অনেকদিন পর রাত্রেবেলা কোনো ভিডিও আসছে, কারণ যেরকমভাবে নিয়মিত ভিডিও আসতো আমাদের চ্যানেলে সেই ফ্লোটা আর সেরকমভাবে নেই। আমি কিছুটা ব্যস্ত হয়ে যাওয়ার জন্য সেরকমভাবে চ্যানেলে আর সময় দেওয়া হচ্ছে না। এর জন্য আমি ক্ষমা প্রার্থী ইস্ট বেঙ্গল মোহনবাগান দুই দলের সমর্থকদের কাছেই। এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা ইস্ট বেঙ্গল ফ্যান, এটা অন ক্যামেরা বলতে আমাদের কোনো সমস্যা নেই। এবং প্রচুর মোহনবাগানের খবরও আমরা কভার করি, ইন্ডিয়ান ফুটবলের খবর আমরা কভার করি, আইএসএল এর যে ঝামেলা সেগুলোকে আমরা কভার করি, এগুলো আপনারা সকলেই জানেন। এবং প্রচুর মোহনবাগান সমর্থক, আমি তাদেরকে মোহনবাগান সমর্থকই বলি, কখনো তাদেরকে মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থক বলে সম্বোধন করি না। তো তারা প্রত্যেকেই আমার চ্যানেল দেখেন, এবং একদিন আমি যদি আমাদের চ্যানেলের লাইক পার্সেন্টেজটা মানুষজনকে দেখাই, তাহলে দেখবো সেখানে আমাদের প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা স্ট্রিমিংয়ে আমি দেখিনি যে কোনোদিন আমাদের 97-98% এরকম লাইক পার্সেন্টেজ রয়েছে। তো বিতর্ক সমস্ত কিছুই রয়েছে, কিন্তু আমি এটা বলছি যে ইস্ট বেঙ্গল ফ্যাটার্নিটিরই অনেকে রয়েছেন যারা আমাদেরকে অনেক রকম কথাবার্তা বলেন, মোহনবাগান ফ্যাটার্নিটিরও কিছু কিছু মানুষজন রয়েছেন। কিন্তু আজ পর্যন্ত আমরা যেটা করিনি সেটা কাউকে গালাগালি করা, কোনো সমর্থককে, কোনো সাধারণ সমর্থককে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ম্যানেজমেন্টের ওপর ক্ষোভ আমরা উগড়ে দিয়েছি, এবং সব কিছুর একটা লিমিট ছিল বলেই আমরা বিশ্বাস করতাম। এবং বিশেষ করে মোহনবাগান সমর্থকদেরকে নিয়েও আমরা লাইভ করেছি অনেক সময়। এবং আমরা সবসময় মনে করি যে মোহনবাগান না থাকলে ইস্টবেঙ্গল থাকবে না, বা ইস্টবেঙ্গল না থাকলে মোহনবাগান থাকবে না, এটাই রাইভেলরি। যেরকম বার্সেলোনা যদি না থাকে তাহলে রিয়াল মাদ্রিদ থাকবে না, আবার যদি রিয়াল মাদ্রিদ না থাকে তাহলে বার্সেলোনা থাকবে না। ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরমেন্স যতটাই খারাপ হোক না কেন, ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে যদি ডার্বি ম্যানচেস্টার সিটি না জিততে পারে, তাহলে তাদের সিজনটা কখনোই কিন্তু সম্পূর্ণ হয় না। ঠিক সিমিলারলি, যতদিন না পর্যন্ত চেলসি টটেনহামকে হারাতে পারছে, টটেনহাম যতই লিগ টেবিলে 17 নম্বরে শেষ করুক না কেন, তাদের যেন কোনো কিছু একটা অসম্পূর্ণ থেকে যায়। এইভাবেই কিন্তু লড়াই চলে, এরকমভাবেই কিন্তু আমরা দেখে আসছি ফুটবলের আনন্দটা। এবং পারস্পরিক ব্যান্টার যেরকম চলবে সমর্থকদের মধ্যে, সেরকমভাবে পারস্পরিক শ্রদ্ধাও থাকবে, যেটা আমরা গত বছর বলা যায় এই সময়টাতে 1 মাস পরে আমরা দেখেছিলাম যে মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকরা কাঁধে কাঁধ মিলিয়ে কলকাতার একটি খুব নক্কারজনক ঘটনার প্রতিবাদে একসঙ্গে তারা কিন্তু ময়দানে নেমেছিলেন। কিন্তু কিছু কিছু মানুষ জানেন তো, এই পারস্পরিক শ্রদ্ধা, শিক্ষা, এগুলো ঊর্ধ্বে থাকে। তারা অনেক সময় আমাদেরকে অনেক রকম কথাবার্তা বলেছেন, আমরা কখনো ভিডিও করে বা এরকমভাবে কোনো কথা তাদেরকে উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করিনি। কিন্তু আজকের আমি একটি লাইভ স্ট্রিমিং দেখলাম, আমি সেই স্ট্রিমিংটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তার শেষ 4 থেকে 5 মিনিট আপনারা দেখবেন স্ট্রিমিংটা। ইস্টবেঙ্গল সমর্থকদের বলছি এবং মোহনবাগান সমর্থকদের বলছি। সেখানে কোনো একজন ইস্টবেঙ্গল সমর্থক, আজকে মোহনবাগানের খেলা ছিল, যদিও আমি খেলা দেখতে পারিনি, 1 গোলে মোহনবাগান সুপার জায়ান্ট হেরে গিয়েছে পুলিশ এসির এগেনস্টে, এটা আমি এসে শুনলাম। তো সেখানে আমি দেখলাম যে লাইভে একজন বা ইস্টবেঙ্গল ফ্যাটার্নিটির উদ্দেশ্যে, সেই চ্যানেল, আমি চ্যানেলটার নামই নিচ্ছি MBFT, আমি তার পুরো নামটা জানি না, আমি শুধু এইটুকুই জানি, তাদের একজন হোস্ট, এবং সে যথেষ্ট প্রাপ্তবয়স্ক, তাকে দেখেও বোঝা যায়, এবং হোপফুলি তিনি হয়তো আমার থেকেও বড়, কারণ মুখ দেখে আমার সেরকমই মনে হয়। তো তিনি ইস্টবেঙ্গল সমর্থকদেরকে অকাত, জোকার ইত্যাদি খাসা খাসা মন্তব্য করছিলেন। এই পর্যন্ত তাও নয় মেনে নেওয়া গেল, যদিও জোকার শব্দটা খুব একটা ভালো বিষয় নয়। বিশেষ করে সমর্থকদের মধ্যে দেখুন অনেক সময় অনেক রকম কথাবার্তা হয়, সেটা মাঠে গিয়ে আমরাও বলি, কিন্তু যখন আমরা অন ক্যামেরা সোশ্যাল মিডিয়াতে আমরা যখন কোনো কিছু বলছি, তখন কিন্তু আমাদের একটা রেসপন্সিবিলিটি থাকে, এবং আমাদের এই ভিডিওগুলো 8 থেকে 80 সকলেই দেখেন। তো সেখানে দেখলাম উনি একটা জায়গায় বলছেন যে আমরা লিগ শিল্ড জিতেছি, আমরা কাপ জিতেছি, আপনারা এই CFL বাল্ব জ্বালিয়ে ঘেউ ঘেউ করেন। আমি বুঝলাম না। আমি প্রচুর ইনসিডেন্ট দেখেছি যেখানে মোহনবাগানের যারা ক্লাব কর্মকর্তা, ধরুন অঞ্জন মিত্র, প্রয়াত অঞ্জন মিত্র, টুটু বসু, স্বপন সাধন বসু, দেবাশিস দত্ত, সৃঞ্জয় বোস, আমরা এদেরকেও দেখেছি যে ইস্টবেঙ্গল সমর্থকদেরকে
বিভিন্ন রকম কথা বলতে, বিভিন্ন রকম মন্তব্য করতে, কিন্তু তা বলে কুকুর বলে দেওয়া, আমি জানি না এটা কোন ধরনের কালচার। তো হ্যাঁ, ওনারা জিতেছেন, লিগ শিল্ড জিতেছেন, কাপ জিতেছেন, বিশাল ব্যাপার। কিন্তু যারা শ্রদ্ধা করতে পারে না তাদেরকে কিন্তু কখনোই, উনি একটা জায়গায় বললেন যে আমরা এক ক্যাটাগরিতে রেসপেক্টফুলি থাকে না। তো সত্যি কথা বলতে গেলে রেসপেক্টফুলি থাকা না থাকাটা তো পরের কোশ্চেন। ক্যাটাগরিতে আসতে গেলে সবার একে অন্যকে সম্মান জানাতে হয়, না হলে সেখানে কোনো ক্যাটাগরিই থাকে না। তো উনি বললেন যে ঘেউ ঘেউ, কুকুর, লিগ শিল্ড, হেনা তেনা। আমি এটা বলবো, ওনার যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু ওনার, আমি জানি না ওনার কতজন জেনারেশন এখনো পর্যন্ত রয়েছে। তো ওনার পিতামহ, প্রপিতামহ এনারা নিশ্চয়ই জানেন যে ইস্ট বেঙ্গল কী জিনিস। আর হ্যাঁ, একই ক্যাটাগরিতে যদি বিলং করার কথা যদি বলতেই হয়, তাহলে ইতিহাসে আমরা পড়েছিলাম যে ইংরেজরা যখন ভারতবর্ষে শাসন করছিলেন তখন ওনারা তাদের যেসব বড় বড় কার্যালয়গুলো থাকতো সেখানে তারা একটা সাইনবোর্ড ঝুলিয়ে রাখতেন, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস অ্যান্ড নট অ্যালাউড। সত্যি কথা বলতে গেলে তাদের সঙ্গে তো এই বাবুয়ানা বা ইংরেজদের তোষামত করার একটা ইতিহাস জড়িয়ে রয়েছে। তো আমি জানি না ওনারা সেখান থেকেই এই বিষয়গুলোতে ইনফ্লুয়েন্সড কিনা, জানি না। আশা করি সমর্থকদের এই বিষয়গুলো নিয়ে কিছু মন্তব্য আমরা খুব তাড়াতাড়ি শুনতে পাবো। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল দুই দলের সমর্থকরাই ব্যান্টার করুক, অবশ্যই ঝগড়াঝাটি চলবে, কিন্তু এমন কিছু কুকুর বলে কোনো ওয়ার্ড কাউকে বলা কিন্তু যায় না। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলুন। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।